এক নিঃশ্বাসে 7 বার এই শব্দটি পড়ুন, ইনশাল্লাহ জীবনে ধন দৌলত সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না। আমি যে আমলের কথা বলবো একবার করে দেখতে পারেন। আমি এক নিঃশ্বাসে বলেছি, আপনি জয় নিঃশ্বাসে পারবেন। কি আমল দেখেন, মানুষ যখন হঠাৎ বিপদে পড়ে, প্রয়োজনে পড়ে, মানুষের কাছে যায় বা মানুষের কাছে চায়, হয়তো পায়, বেশিরভাগ পাই না। তো আমি এতটুকুন আপনাকে বলবো যে কোনো মানুষের কাছে না, যে কোনো প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চান, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতে পারেন, যদি দোয়া কবুল হয়। দেখেন, মানুষ কিন্তু আল্লাহ হলো দয়াময়, রহমানুর রাহিম। তার মতন না দয়ালু আছে, না কেউ হবে, না কেউ ওই রকম দয়া করতে পারবে। তো আল্লাহর দয়ার অনেক ভান্ডার, একবার চেয়ে তো দেখুন ভাই। কিভাবে আমল করবেন আমি এতটুকুন বলবো যে সূরা উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ যখন পড়া হয়ে যাবে তখন আপনি কি করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। আর দোয়ার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটির কথা আপনাকে আমি বলবো। প্রিয় ভাই, আমি হয়তো আপনাকে বলতে পারবো, কিন্তু চেষ্টা ধৈর্য আপনাকে লাগবে, আর চেষ্টা করতে হবে। আমি ভেঙে ভেঙে বলছি, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মায়েদা 114 নম্বর আয়াত। তো এই আয়াতটি 3 বার পড়বেন। কিভাবে মুনাজাত করবেন? প্রথমে সূরা ফাতিহা, দুরুদে ইব্রাহিম, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিসু, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে আপনাকে বলবো যে একটি শব্দের কথা বলেছি, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এর অর্থ কি জানেন? আপনি আমাদের রিজিক দেন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আপনি আমাদেরকে রিজিক দেন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। প্রিয় ভাই, বারবার যখন বলবেন তখন আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয়, তো সাথে সাথে আপনার জীবনে কখনো ধন সম্পদের অভাবই হবে না। কিন্তু তার জন্য 2টা জিনিস আপনাকে লাগবে। এক, দুনিয়াতে মেহনত কঠোর পরিশ্রম লাগবে, আর দ্বিতীয়ত হলো দোয়া কবুল হওয়া লাগবে। একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।